নবীজি আমার খাদিজার জন্য যত পাগল, ওই খাদিজা দিনের জন্য যত কোরবানি করেছে, ওই খাদিজা তার মুখখানা কাবার দিকে আমি রাখবো না। আমি কাবার মালিক সরাসরি আমার আরশের দিকে তার মুখখানা করে নিয়েছি। আমি কাবার মালিক, আমার কাবার দিকে তার মুখখানা থাকবে না, সরাসরি কাবার মালিকের দিকে তার মুখখানা আমি করে নিয়েছি। আর যখন মুনকারীর কোশ্চেন করেছে, জিবরাইল যাও যাও আমার রাসূলুল্লাহকে বলে দাও আমি আল্লাহ আরশে আজিমের মালিক আমার কুদরতি জবান দিয়া মুনকারীর কোশ্চেনের জবাবটা দিয়ে দিছি। এই মা খাদিজার গর্ভে সন্তান আসলো। একজন চাচা ছিল, তার নাম আবু লাহাব। নবী যখন জন্ম হলো, চাচা আবু লাহাব খুশির ঠেলায় তখন খেজুর বিলায় ঘরে ঘরে খেজুর বিতরণ করেছে। বিসিএস পাস করেছে, ডাক্তার হয়েছে, সরকারি চাকরি পেয়েছে, 12,000 করেছেন। আব্বা মা মিষ্টি বিতরণ করে, ঠিক কিনা বলেন? নবীজির জন্ম কথা শুনে আবু লাহাব খেজুর বিতরণ করে, আনন্দ করে। ওই আবু লাহাব নবীকে যখন আল্লাহ নাম দিলেন আশীর্বাদে লাগলামিন, আমার নবী আপনার যারা পুষ্টির লোক, আপনার যারা রক্তের লোক, তাদের কাছে দ্বীনের কথা বলেন, দ্বীনের দাওয়াত দেন, তাওহীদের সাথে কথা বলুন। তিনি সাবা পাহাড়ে গিয়ে আসসালাহা করে ডাক দিলেন। কাফির মুশরিকরা কুরাইশরা সেখানে চলে গেল। বলে এমন করে কে ডাকে? নবীজি বলেন আমি ডেকেছি। কেন ডেকেছো? রাসূলুল্লাহ বলেন আমি এই জন্য ডেকেছি, কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি আছে, দেবদেবী ভিতরে আর বাইরে আছে। এইগুলা আমি যদি বলি সাবা পাহাড়ের পিছনে একদল সৈনিক আছে, তারা আপনাদের আক্রমণ করে ধ্বংস করে দিবেন, বিশ্বাস করবেন? বলে হ্যাঁ, কারণ জিন্দেগিতে তুমি কখনো মিথ্যা কথা বলো না, তুমি বলে আল আমিন। নবীজি বললেন তোমরা যদি কাবা ঘরে যে আল্লাহ ঘর অযুত মূর্তি বানায় রাখছো, এক আল্লাহ, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ বলছেন কয়জন? এক, একক, অদ্বিতীয়। তার পিতা মাতা নাই, তার বেটা বেটি নাই, তার কোনো শরীক নাই, সর্বময় ক্ষমতার তিনি মালিক, আমি তারই রাসূল। এটা যদি স্বীকার না করেন, জাহান্নামের আযাব আমাদের ধ্বংস করে দিবেন। যেই চাচা মুহাম্মদ করে নবীর জন্য দাসী মুক্ত করে দিলেন, নবীর জন্য খেজুর বিতরণ করলেন, সেই চাচা আবু লাহাব প্রথম একটা হাতে নিলেন ছোট্ট একটা পাথর, এদিক ওদিক তাকায়, তাবদা লাগাইয়া মুহাম্মদ আলী হাজা সালাত আলাইহি, এই জন্য আমাদের ডাকছিস নাকি? তোর আর কাজ নাই। এই বলে পাথরকে বলে আল্লাহ বলেন তাবাদিয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। নাজমুল জামাই পিতা মোহাম্মদ শহীদ 500 টাকা। গ্রাম মুরুটিয়া মা বাবার জন্য দোয়া চায়। সাহেরা খাতুন বলদিপাড়া নগদ 500 টাকা। মৃত স্বামীর জন্য দোয়া চায়। নবী আব্দুল মমিন মোল্লা পিতা হাজি সাত্তার মোল্লা ছোট ভৈরব মৃত পিতার জন্য দোয়া চায়। নবী মৃত কাজী মন্ডল ছোট ভৈরব নগদ 500 টাকা। মৃত বাবার জন্য দোয়া চায়। মনিরুল ইসলাম মৃত সানোয়ার হোসেন ছোট ভাই ভৈরব নগদ 200, বাকি 500। মৃত বাবা তার জন্য দোয়া চায়। রজব আলী পিতার নাম মৃত রাজ আলী 20 কেজি ধান ছোট ভৈরব দোয়া মায়ের জন্য। মোহাম্মদ আলী জেন্না মৃত শফিউদ্দিন ছোট ভৈরব নগদ 500 টাকা। আলহাজ নামি মোহাম্মদ আলহাজ পিতা মৃত ওয়াজিদ মোল্লা ওয়াহিদ মোল্লা ছোট ভৈরব 500 টাকা নগদ। মৃত বাবার জন্য দোয়া চায়। মোহাম্মদ আবিদ ফিরোজপতি বারান নগদ 500 টাকা। রানারের জন্য দোয়া চায়। ওসুফা খাতুন হেকমত মন্ডল বলদিপাড়া 50 টাকা নগদ 20 কেজি ধান। আব্দুল মান্নান পিতা মুক্তার হোসেন নগদ 500 টাকা। মারুফ তানবুল পিতা মৃত্যু আব্দুল জলিল বলদিপাড়া 200 টাকা নগদ। আব্দুর রহমানের মেয়ে মৃত্যু আব্দুর রহমান বলদিপাড়া নগদ 500 টাকা। নায়েব আলী সালিম ভৈরব থেকে দান করলো 500 টাকা। শুকুর আলী খানির মন্ডল নগদ 100, বাকি 1 কথা ছিলেন। আবু সাইদ মৃত্যু ফেলুপাড়া মানে বলদিপাড়া 1500 টাকা। আর তারপরে রেজাউল বুহরি বলদিপাড়া 2000 টাকা। আব্দুল আলী মৃত্যু শমশের ছোট ভাই ছোট ভৈরব নগদ 200 টাকা। ফজলুল ভাই মৃত্যু আব্দুল মনন বলদিপাড়া 1000 বলেন মারহাবা বিল্লাহ তাকবীর মারহাবা। আল্লাহুম্মা আমিন ইয়া আমানাত চন্দ্র জনস্তমান ইয়া আমানাত চন্দ্র জনস্তমান দর হकीकत মালিক হর শয় খোদাস
হক দরিয়া তার আসামিতে হুলু তার নাগারদার আকুশে আর লাগে সুখ এ জীবনে না করিলাম বন্দিগি এ জীবনে না করিলাম মওলা বন্দিগি গুনাহ করে জিন্দেগি করেছি বন্দিগি রব্বুল আলামিন পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোনেরা স্বামী হারায়া বিবির জন্য বিবি স্বামীর জন্য ভাই ভাইয়ের জন্য কে কাজরত আছে আছেন আপনি স্বামী উম্বাসির রব্বুল আলামিন আল্লাহ সকলের দান কবুল করেন অন্তর পেশানি দূর করে দেন স্বামী স্ত্রীর মহব্বত দান করেন বেড়াবিড়ি কবুল করেন রিজিকের ফয়সালা করেন অভাব দূর করে দেন সম্মান প্রতিষ্ঠান বাড়ায় দেন আপনার আম্মা অতঃপর কবরে ধরা পড়ে গেছে আজীবন কবর মাফ করেন কাল কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর কাতারে দেন আমিন দোয়া করেন ফাদারগাহি ইলাহি হায়াতু দৌলা বিমান কামালি শিউলি খাতুন মৃত্যু জহুর ইসলাম 100 টাকা 20 কেজি দান আল্লাহ কবুল করো মোসাম্মদ শাহনাজ খাতুন আখতার মোল্লা নামক 500 টাকা ছোট ভাই রূপওয়াজ আল্লাহুম্মা আমিন চান্দে সুজাম তারফে রাকান ইয়া মুহাম্মদ মুস্তাফা কাদাবিন আযমালান ইয়া মুহাম্মদ মুস্তাফা রব্বুল আলামিন আল্লাহ আমি গুনাহগার নাম ভুলে যেতে পারি আপনি সামিউল বাসির অন্তর্যামী অন্তর্নিয়ত জানেন ডান হাতে আমলনামা দান করে দিয়েন আল্লাহ গুনাহকে মাফ করে দেন কিয়ামতের দিন বিচারের পাল্লা ভারী করে দিয়েন আপা আম্মা যারা কবরে আছে আজীবন কবর মাফ করেন আমিন দোয়া করেন ফাদারগাহি ইলাহি হায়াতু দৌলাতু ইমান কামালি মা বোনদের পক্ষ থেকে দাও 2070 টাকা বলেন মারহাবা লিল্লাহ তাকবীর আল্লাহুম্মা আমিন তুমি যদি মাফ না করো আল্লাহ কবরে 99 সাবে দংশন করিবে তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে মাথার মাউস রব্বা করে ফুটিবে আল্লাহ মাহবুবের পক্ষ থেকে 2070 টাকা দান করা হলো নামাজি কর্মী পর্দা থেকে তাওফিক দান করুন স্বামী স্ত্রী মহব্বত দান করুন বেটাবিলি কবুল করুন রব্বুল আলামিন আল্লাহ মা খাদিজা মা আয়েশার সঙ্গে জান্নাতি করো আমিন দোয়া করেন মাদারগাহি ইলাহি হায়াতু দুল্লাতি মান কামালি মুহাম্মদ সালিম ইবনে আব্দুর রহিম বলতে পারেন আবার 3000 টাকা বলেন মারহাবা লিল্লাহ তাকবীর তাকবীরুল্লাহ মারহাবা রাসূলুল্লাহ বলেন আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি বারাকাতের সমর্থন দিলে সমান নেকি পাবেন কিন্তু দানকারী নেকি কমবে না দেওয়ার মালিক আল্লাহ সুতরাং সমর্থন দিয়ে বলুন লিল্লাহি তাকবীর তানবীর তানবীর বলেন মারহাবা আব্দুর রহিম সাকাত ফকির দান করেছেন 500 টাকা মালিক মন্ডল গফুর মন্ডল এক বছর ছিলেন 50 টাকা জুমহা গফুর মন্ডল বলদিবারা 2 বছর ছিলেন তারেক প্রামাণিক রব্বান প্রামাণিক 100 টাকা নগদ 5 বছর ছিলেন আল্লাহ তাআলা কবুল করো হাফিজ মোহাম্মদ সাগর প্রামাণিক মৃত্যু আর হাফিজ প্রামাণিক 1000 নগদ বলদিবারা জামাল প্রামাণিক মৃত্যু ময়লান বলদিবারা 20 কেজি দান আল্লাহ কবুল করো হ্যাঁ ওয়াসকুরি মৃত্যু কোরআবালি বলতে পারা 2 মণ ধান এক বছর ছিলেন 200 টাকা নগদ দোয়া করে আল্লাহুম্মা আমিন পাহাড় গোনা দাওরে বখশিয়া দরিয়া দরিয়া রহমত দাও জমিরিয়াম আল্লাহ 500 টাকা 1000 টাকা 2000 3000 টাকা করে দান করে গেল আল্লাহ তাআলা কবুল করো আল্লাহ আসসাকিউ কারিবুম মিনাল জান্নাত দানকারী জান্নাতের নিকটবর্তী বাইদুম মিনান নার জাহান্নাম থেকে অনেক দূরবর্তী হয়ে যায় রব্বুল আলামিন আল্লাহ এই দানকারী দান কবুল করো যেদিন একটা নেকির জন্য মানুষ কেউ তাকে সাহায্য করবে না মিজানের পাল্লা ভারী করে দিও আব্বা আব্বা